অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দেশের অভ্যন্তরে সবচেয়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে লালমনিরহাট বিমানবন্দর। অনেকের মধ্যেই প্রশ্ন উঠেছে যে এই লালমনিরহাট বিমানবন্দরটি অতি শীঘ্রই চালু করা হচ্ছে এবং এই চালু করার বিষয়ে এই বিমানবন্দরটি অদূর ভবিষ্যতে চীনকে ব্যবহার করতে দেওয়া হবে কিনা সেটিও একটি প্রশ্ন উঠেছে। কারণ চীন যদি এই বিমানবন্দরটি ব্যবহার করে তাহলে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের যে চিকেন নেক বলা হয় সেই চিকেন নেকটি হুমকির মুখে পড়তে পারে এবং সেই বিষয়ে সেনা সদর দপ্তরের এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে লালমনিরহাট বিমানবন্দরকে চীনকে ব্যবহার করতে দেওয়া হবে কিনা। সেই প্রশ্নের প্রেক্ষিতে মিলিটারি ইন্টেলিজেন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা প্রেস ব্রিফিংয়ে যা বলেন। লালমনিরহাট যে বিমানবন্দর সেটা অনেক পুরনো একটা বিমানবন্দর, এটা আগে ছিল, ব্যবহার হয়নি। প্রয়োজনের নিরিখে সেটাকে আবার সচল করা হচ্ছে, নতুন করে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। আপনি নিজেই বলেছেন যে ওখানে একটা ইউনিভার্সিটি করবো, এয়ারস্পেস ইউনিভার্সিটি হবে এবং এভিয়েশনের কর্মকাণ্ড প্রসারিত হবে। উত্তরটা এটার মধ্যেই নিহিত রয়ে গেছে। প্রয়োজনের নিরিখেই এই বিমানবন্দরটিকে সচল করা হচ্ছে এবং দেশের অ্যাসেট দেশের প্রয়োজনে ব্যবহার হবে, এটি খুব স্বাভাবিক। এতদিন প্রয়োজন হয়নি, ব্যবহার হয়নি, এখন প্রয়োজন পড়েছে, ব্যবহার হচ্ছে এবং তার কারণে এটা নতুন করে সংস্কার করা হচ্ছে, কলেবর বৃদ্ধি করা হচ্ছে, সেখানে নতুন কর্মকাণ্ড পরিচালনা করা হবে। চীন এই বিমানবন্দর ব্যবহার করবে কিনা, কবে ব্যবহার করবে এই ব্যাপারে কোনো তথ্য আমার কাছে নেই। এইটুকু আশ্বস্ত করতে পারি, দেশের নিরাপত্তা বিঘ্নিত হয়, দেশের স্বার্থ বিঘ্নিত হয়, এরকম কোনো কর্মকাণ্ডে কোনো দেশকে অনুমতি দেওয়া বা সম্পৃক্ত করার ব্যাপারে নিশ্চয়ই সরকার ভেবে দেখবেন এবং সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন। আমি মনে করি না কোনো সরকার কোনো কিছু চিন্তা না করে কোনো পদক্ষেপ গ্রহণ করবে। সো এখনো যেহেতু বিষয়টা সামনেই আসেনি, আমার জানাও ছিল না, আপনার কাছ থেকে জানতে পেলাম, তো আমি এইটুকু বলতে পারি যে নিরাপত্তা স্বার্থ বিঘ্নিত হয় এরকম কোনো কর্মকাণ্ডে কাউকে সম্পৃক্ত করার আগে নিশ্চয়ই সরকারি সংস্থাগুলো এটা বিবেচনায় নেবেন, ভেবে দেখবেন, এটা নিয়ে মূল্যায়ন করবেন, তারপরে সিদ্ধান্ত গ্রহণ করবেন।